জেড ব্ল্যাক পাগ আছে, এদিকে গোল্ডেন ল্যাব, নরমাল যে পাগের কালার দেখেন সেটা আছে, জার্মান শেপার্ড, ল্যাব্রাডর, বাইরে চিতা ঘুরছে, আর এদিকে ডোবারম্যান ঘুরে বেড়াচ্ছে। তুমি ভিতরে ঢুকবে না? চলো। দেখতে পাচ্ছেন মানে সব ধরনের বিট কিন্তু আপনারা এক জায়গায় পাবেন। যেটা আমি ভিডিওর শুরুতে বলেছিলাম যে দাদার এখানকার বিশেষত্ব এটাই SMS পেটসের, যখন আপনারা এখানে আসবেন সব ধরনের বিট কিন্তু সব সময় অ্যাভেলেবেল পাবেন। ব্যাস, সবাই সবার মতো খেলাধুলা শুরু। বদমাইশ না একদম ঠিক। এবং আপনারা যারা নিয়ে যাবেন তারাও কিন্তু চেষ্টা করবেন এইভাবে ছেড়ে ওদেরকে বড় করতে। যখন ওদেরকে ছেড়ে বড় করবেন তখন কিন্তু ওদের নেচার এই রকম হবে। দেখতে পাচ্ছেন এটা দাদার বাড়ির ডগ। এখানে একজন আছেন, এখানে একজন আছেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। পেট প্ল্যানেটে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনুপ, নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও। আপনারা অনেক দিন ধরে কমেন্ট সেকশনে লিখছিলেন দাদা SMS পেটসের ভিডিও কেন আসছে না। আমি বিগত এক বছর মানে লাস্ট এক বছরের মতো ভিডিও কিন্তু করিনি পেটের কোনো, কারণ একটা পার্সোনাল কারণে পেটের ভিডিও অফ করেছিলাম, আর পার্সোনাল কাজের কারণে। আবার আমি চলে এসেছি আপনাদের সকলের অনুরোধে সেই SMS পেটসে। SMS পেটসের বিশেষত্ব হলো এখানে কিন্তু সব ধরনের ব্রিড সব সময় অ্যাভেলেবেল থাকে, অর্থাৎ আপনারা যে কোনো ধরনের ব্রিড এখান থেকে রিজনেবল প্রাইসে কালেক্ট করে নিয়ে যেতে পারেন এবং তার কোয়ালিটি থাকে কিন্তু অসাধারণ সুন্দর। তেমন আজকের ভিডিওতেই সব ধরনের ব্রিড আমি শেয়ার করব, সেই জন্য ভিডিওটার লেন্থ একটু বড় হবে। প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, কারণ যারা পেট কালেক্ট করতে চাইছেন, কোয়ালিটি পেট কালেক্ট করতে চাইছেন, তাদের জন্য কিন্তু এটা একটা বিশেষ ভিডিও হতে চলেছে। এবং এখানকার যে প্রাইসটা থাকে সেটার সঙ্গে মার্কেটের প্রাইসের আপনি কম্পেয়ার করতে পারবেন না, কারণ প্রাইস কিন্তু অ্যাজ এ কোয়ালিটি অনেকটাই কম। চলুন এবার চলে যাবো সরাসরি দাদার কাছে, গিয়ে এক একটা বিট ধরে ধরে ডিটেলসে আলোচনা করব। দাদা সবার প্রথম বলো কেমন আছো? হ্যাঁ, আমি খুব ভালো আছি। তুমি আমিও খুব ভালো আছি। এটা নতুন বছরের আমাদের ফার্স্ট ভিডিও, সেই জন্য সবার প্রথম হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। আপনাকেও হ্যাপি নিউ ইয়ার ম্যাম। অনেক দিন ধরে বন্ধুরা কমেন্ট সেকশনে লিখছে SMS পেটসের কেন ভিডিও আসছে না। এই SMS পেটের বিশেষত্বটা কি সেটা একটু বলে দাও। মানুষ কেন এত চাইছে? তোমার কমেন্ট সেকশন আমি দেখেছি লিখছে, বা আমাকে পার্সোনালি অনেকে আমার পুরনো কাস্টমার, দাদা ভিডিও ছাড়াও। একদম ঠিক। দেখো বিষয়টা হচ্ছে, দেখো ভিডিও তো এখন সবাই করে, ঠিক। অনেক ব্যক্তি আছে কুকুর সম্পর্কে কিছু বোঝে না, ব্যবসা করছে, ভিডিও করছে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু বিষয়টা হচ্ছে যে ডগ সম্পর্কে জানতে হবে। ডগ সম্পর্কে একটা মানুষ ফার্স্ট ডগ নিল, একটা ও ধরো একই ডগ সম্পর্কে কিছু জানে না, আজকে ডগ নিল, রাত্রিবেলা ওর বিপদ হলো, ডগটা বমি করছে বা কোনো সমস্যা হচ্ছে, রাত্রি 2টা 2:30, ডক্টরকে ফোন করছেন, ডক্টর ফোন সাইলেন্ট করে ঘুমাচ্ছেন, সারাদিন ব্যস্ততার কারণে হয়ে ওঠে না। তো তখন আমার গাইডটা পায়। হ্যাঁ, শুভদার গাইডটা আমরা মানে 100% পাই যে কোনো সমস্যা। হ্যাঁ, আমি ডাক্তার নয়, আমি বা ভগবানও নয়, কিন্তু সাময়িক আমি ডগটাকে দাঁড় করিয়ে দিতে পারবো। এবং সেই আমাদের ওয়েস্ট বেঙ্গলের যেই ডিস্ট্রিক্টেই থাকুক না কেন, সেই ডিস্ট্রিক্টে আমার প্যারাভেট রয়েছে, সেখানে গিয়ে প্যারাভেট ট্রিটমেন্ট করে দেবে। একদম, মানে যেহেতু তোমার অনেক দিনের এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্স থেকে তুমি বলতে পারো যে একটা বেসিক ট্রিটমেন্ট কি হতে পারে। হ্যাঁ, একদম আমি করে দিই একদম। সেই সমস্যা থেকে তখন উনি উত্তীর্ণ হয়ে যেতে পারেন। হ্যাঁ, আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি তো শুধু হোম ব্রিড ডগ বেচি, এটা একটা মানে মারাত্মক, যারা বোঝে তারা একদম বহু মানুষ চান হোম ব্রিড ডগ। হ্যাঁ, আর কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ SMS পেট করে না। একদম ঠিক কথা। আজ SMS পেট আরেকটা বিষয় হলো সব ধরনের ব্রিড এখানে কালেক্ট করা যেতে পারে। আজকের ভিডিওতেও নিশ্চয়ই সব ধরনের ব্রিড, অনেক রকমের ব্রিড দেখাবো আমি। একদম ঠিক। আচ্ছা, যে বন্ধুরা ফার্স্ট টাইম দেখছেন তাদের জন্য এখানকার অ্যাড্রেসটা যদি একটু বলে দাও। আমাদের অ্যাড্রেস হচ্ছে, এটা হচ্ছে হুগলি জেলার সিঙ্গুর, ঠিক আছে। আমাদের এই সাইডে হচ্ছে কামারকুণ্ডু স্টেশন, ঢিলছড়া দূরত্বে, আর মিনিট 4-5 রাস্তা হচ্ছে সিঙ্গুর স্টেশন, ঠিক। তো আমার বাড়ি হচ্ছে চন্দনপুরে, আমি বাড়িতে গিয়েই বলবো চন্দনপুরে বাড়ি, ওখানে আমি স্টক রাখি, বা আমি শুধু হোম ব্রিড বাচ্চা বেচি। কী কারণে, মানে এত বাচ্চা কোথা থেকে সাপ্লাই হয়। আমি আজকে 14-15 বছর ডগ সেল করছি, আমি পাইকারি দরেই ডগ সেল করি, এখনও সেল করি। তো সেই জায়গা থেকে সেই পার্টির বাড়িতে আজকে 4 বছর আগে যার বাড়িতে ডগ দিয়েছি, সেখানে ডগের বাচ্চা হচ্ছে, তারা আমাকে ফোন করছে, দাদা বাচ্চা হয়েছে এই কন্ডিশন, বা বাচ্চা করানোর জন্য কী প্রসিডিওর, সেগুলোও আমি কেয়ার করে দিই। দাদা আজকে আমরা শুরু করছি কি দিয়ে? আজকে শুরু করছি লাসা অ্যাপসো দিয়ে। ইউনিক একটা কালার, যে কালারটা একদম দেখা যায় না, এই যে কালারটা, ঠিক আছে, দেখো কালারটা, দুটো লাসা অ্যাপসো আছে। যখনই আন্ডার নোজ হয়ে যাবে তখনই বলবে যে এটা সিরজু না, এটা অরিজিনাল লাসা আছে। ওকে, এটা অরিজিনাল লাসা আছে, দুটো মেল ফিমেল। এটা ফিমেল রয়েছে বাস্তু দোষ কাটানোর জন্য, ঠিক আছে। এটা হচ্ছে মেল পাপ্পি। ওকে, বয়স হচ্ছে এর আজকে 53 দিন। 53? 53 দিন। একই মায়ের কি? একই মায়ের, একই লিটারের বেবি। 53 এজ, মেল ফিমেল বোথ আপনারা দেখতে পাচ্ছেন। এদের প্রাইস কি রেখেছো? হ্যাঁ, মেলের দাম রাখা আছে 10,000 টাকা। ওকে, ফিমেলের দাম রাখা আছে 9,000 টাকা। 10,000, 9,000, বুঝতে পারছেন।
লাসা অ্যাপসো, যারা ফ্ল্যাট কালচারে আছেন তাদের জন্য এটা একদম আদর্শ ডগ, একদম আদর্শ ডগ। কারণ যে বাস্কেটে করে নিয়ে যাবেন সেই বাস্কেটও সারা জীবন থাকতে পারবে। একদম একদম। আপনি কোথাও ঘুরতে গেলেন, বেড়াতে গেলেন, খুব সহজে কিন্তু এদেরকে ক্যারি করতে পারবেন। একদম ঠিক, এবং দেখতে অপূর্ব সুন্দর হয়। দাদা একটু ছেড়ে দেবে এখানে, কিন্তু সাবধানে যেন নিচে না পড়ে। ভয়ে আছে না, ও মায়ের কাছ থেকে নিয়ে আসা আছে। ঠিক। আপনারা জানেন এই পেট শপে কিন্তু সবসময় সব ব্রিড অ্যাভেলেবেল থাকে না, ব্রিড অ্যাভেলেবেল থাকে দাদার বাড়িতে। বাড়িতে থাকে, এবার বাড়িতেও তো সব 100, যদি আমি ব্রিড হিসেব করি তাহলে 122টা, একটা ব্রিডের 3টে কোয়ালিটি ধরে 122 রকম ডগ হবে। ওকে, তো 122 রকম ডগ সম্ভব নয়, একদমই সম্ভব কোন সময় কোটা। তবে প্রত্যেকটা ডগ আমি আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে অ্যাভেলেবেল করে দিতে পারবো, আমার সে জায়গায় ডগ রয়েছে। বুঝতে পেরেছি, মানে সেক্ষেত্রে একবার কল করে নিলে সুবিধা। হট করে উনি না চলে এসে যদি আগের দিন কল করে নেন, দাদা আমি এটা চাইছি, তাহলে সেটা আমি নিয়ে এসে দোকানে রেখে দেবো, উনি দোকানে এসে নিয়ে যেতে পারবেন। বুঝতে পারলেন? দাদা ক্লিয়ারলি বলে দিলেন। এখানে আপনাদেরকে দেখাচ্ছি লাসা অ্যাপসো, অপূর্ব সুন্দর। স্পেশালিটি আরেকটা রয়েছে, সেটা হচ্ছে আমাদের ধরুন লোকালে কেউ ডগ নিল 50 কিলোমিটার, 100 কিলোমিটার, 150 কিলোমিটার মধ্যে, তো যখন আমার ডেলিভারি বয় যাবে, দোকানের এক্সেসারিজ আমার মনে হয় যে এই হুগলি জেলার মধ্যে সবথেকে কম দামে আমরা বেচি। আচ্ছা, ঠিক আছে, দোকানের এক্সেসারিজ, এখানে কিছুই মাল নেই, আমার সব মাল গোডাউন। আমাকে গোডাউনে দেখালাম, ঘরে ঢুকিয়ে দেখেছো প্রচুর মাল। তো আমার মাল যাবে তার সাথে, ওখানে গিয়ে বেচে উনি সব মালটা নিতে পারেন, সব কিছু, বেড থেকে কেস থেকে শুরু করে খাবার দাবার সব এক্সেসারিজ পেয়ে যাবেন। ওকে, মানে সবকিছু উনি এখান থেকে এক ছাদের নিচ থেকে কিন্তু আপনি কালেক্ট করতে পারবেন। ডেলিভারি এগুলো সবটাই ডেলিভারিও হয়ে যাবে, সবকিছু ডেলিভারিও হয়ে যাবে। বুঝতে পারলেন? সব ধরনের ফেসিলিটি আছে। শুধুমাত্র যদি আপনার নেওয়ার ইচ্ছা থাকে এবং হোম ব্রিড যদি কালেক্ট করতে চান, তাহলে আমার মনে হয় এটা হচ্ছে একদম বেস্ট জায়গা। আপনারা কল করুন, কল করে দাদার সঙ্গে কথা বলুন, এবং যে ব্রিডগুলো আজকে অ্যাভেলেবেল আছে আমি সবটাই ভিডিওতে তুলে ধরবো। সেই জন্য বলো প্লিজ পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে। লাসা অ্যাপসো, অপূর্ব সুন্দর। এখন চলে এসেছি দাদার বাড়িতে, ভিউটা দেখুন, ভিউটা কিন্তু অপূর্ব সুন্দর। এবার চলে যাই ফ্যামিলিতে। বাপরে, কোথায় যাচ্ছ? হয়েছে কাণ্ড। দাদা তো সবার সঙ্গে বসে পড়েছে, পুরো পুরো হ্যাপি ফ্যামিলি। ফ্যামিলিটা একবার দেখুন। দাদা এখানে তো সব ধরনের ব্রিড অ্যাভেলেবেল আছে, সব রকমের ব্রিড রয়েছে, কিন্তু তার মধ্যে ল্যাব্রাডর রেয়ার কালার আছে। এটা তো পাগ, পাগ খুব কম পাওয়া যায় একদম পুরো। এটার গল্প আছে, এটা গল্পটা বলবো শেষের দিকে। ওকে, জেড ব্ল্যাক পাগ আছে, এদিকে গোল্ডেন ল্যাব, নরমাল যে পাগের কালার দেখেন সেটা আছে, জার্মান শেপার্ড, ল্যাব্রাডর, বাইরে চিতা ঘুরছে, আর এদিকে ডোবারম্যান ঘুরে বেড়াচ্ছে। তুমি ভিতরে ঢুকবে না? চলো। দেখতে পাচ্ছেন, মানে সব ধরনের ব্রিড কিন্তু আপনারা এক জায়গায় পাবেন। যেটা আমি ভিডিওর শুরুতে বলেছিলাম যে দাদার এখানকার বিশেষত্ব এটাই, SMS পেটসের। যখন আপনারা এখানে আসবেন, সব ধরনের ব্রিড কিন্তু সব সময় অ্যাভেলেবেল পাবেন। ব্যাস, সবাই সবার মতো খেলাধুলা শুরু। বদমাইশ না? একদম ঠিক। এবং আপনারা যারা নিয়ে যাবেন তারাও কিন্তু চেষ্টা করবেন এইভাবে ছেড়ে ওদেরকে বড় করতে। যখন ওদেরকে ছেড়ে বড় করবেন, তখন কিন্তু ওদের নেচার এই রকম হবে। দেখতে পাচ্ছেন, এটা দাদার বাড়ির ডগ। এখানে একজন আছেন, এখানে একজন আছেন, ওরা বাড়ির মেম্বার। একদম ঠিক। আমি যেটা সবসময় বলি যে 12 থেকে 14 বছর থাকবে অ্যাজ এ ফ্যামিলি মেম্বার। যদি ছেড়ে রেখে দেন, তাহলে তাদের নেচার কিন্তু এই রকম হবে, তাই তো? একদম তাই। দাদা এবার আমরা ডিটেলসে চলে যাই এক এক করে। বন্ধুরা অনেকক্ষণ ধরে ওয়েট করে আছেন। সবার প্রথম আমরা লাসা দিয়ে শুরু করেছি। লাসা আমরা শপে দেখিয়েছি, এবার কি দেখাবে বন্ধুদেরকে? এবার দেখাবো আমি এখন যেটা ট্রেন্ডিং এ চলছে, গোল্ডেন রেট্রিভার। গোল্ডেন রেট্রিভার, ঠিক আছে? তো গোল্ডেন রেট্রিভার দেখুন, এটা হচ্ছে গোল্ডেন রেট্রিভার। বাবা, গোল্ডেন মানে পুরো গোল্ডেন, রিচ কালার, খুব সুন্দর। দাদার বয়স? এর বয়স আজকে 39 দিন। 39 দিন, 39 দিন এর বয়স আছে। 39 দিনের গোল্ডেন রেট্রিভার দেখছেন। আচ্ছা, দুই কালার কি একটু ডিপার লাইট হবে? এটা লাইট, এটা গোল্ডেন, তো এটা রেড, এটা একটু রিচ কালার হবে। এটা কানে, এটা রিচ কালার আছে। একদম ঠিক, এটা রিচ কালার হবে। জানেন ডগের সবসময় কানের যে কালারটা থাকে সেটা ফাইনাল কালার আসবে। এদের বয়স বললে 39 ডেজ, 39 দিন। এদের 39 দিন বয়স। মেল ফিমেল? এই দুটোই ফিমেল রয়েছে। দুটোই এখানে একটা মেলও রয়েছে আমার কাছে। আচ্ছা, এটা একটা মেল আছে। 15 লিটারের পিক বাচ্চা আছে। ওকে, মেল ফিমেল তাহলে বোথ अवेलेबल আছে? বোথ अवेलेबल। এটা 35 দিন বয়স আছে। 35 দিন আর 39 দিন। মেলটা দেখছেন 35 দিন, ফিমেল দুটো 39 দিন। গোল্ডেন রেট্রিভার। যারা ফার্স্ট টাইম বড় ব্রিড রাখতে চাইছেন তাদের জন্য কিন্তু এটা একদম আদর্শ ডগ। যদি ফার মেইনটেইন করতে পারেন, আর যদি মনে করেন আমি ফার মেইনটেইন করতে পারবো না, তাহলে আপনার জন্য ল্যাব হচ্ছে বেস্ট। আমি ল্যাবে আসছি, পরে আসছি। দাদা গোল্ডেনের প্রাইস কি রেখেছো? গোল্ডেনের এই যে দুটো ফিমেল রয়েছে, রিচ কালারটা 19,500। 19,500। হ্যাঁ, এটা হচ্ছে 18,500 লাইট কালারটা। দুটোর কোয়ালিটি সেম, শুধুমাত্র কালারের জন্য 1000। সরি, এটা নয়, এটা নয়, এখানে রয়েছে ওই যে ওটা বেরিয়ে আসছে। হ্যাঁ,
এই যে এটা 18,500, 18,500 জাস্ট একটু লাইট কালার, এটা রিচ কালার, একদম ঠিক ঠিক আছে। 18,500 কোয়ালিটি 19,500 কোয়ালিটি এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, একদম এই যে কোয়ালিটি কোয়ালিটির সামনে সুন্দর কোয়ালিটি ঠিক আপনারা আছে? সামনে দেখতে এর পাচ্ছেন। মুখ মানে ছুঁচ হবে না, এ সবসময় এরকম থাবড়াই থাকবে। ওকে, দেখতে পাচ্ছেন এটা হ্যাঁ। হচ্ছে হেড, এই বোন আর এই কালার। হ্যাঁ, এখানে এবার দেখতে পাচ্ছেন, আর এখানে এদের এবার রয়েছে activeness আমার মনে হয় না আলাদা করে কিছু বলার দরকার আছে। এই হচ্ছে ওদের অ্যাক্টিভনেস। এই কামড়াস না, দেখতে পাচ্ছেন আমার উপর রাগ দেখাচ্ছে এটা আবার। এটা সবাই হচ্ছে- আরে সবাই খেলা করছে, তুমি ওকে ধরে রেখেছো এটা না, হচ্ছে পিওর গোল্ডেন কালারের, এটা হচ্ছে মেল পাপ্পি। ওকে, এটা 19,900 টাকা দাম আছে। 19,900। এর বয়সটা অনেক কম কিন্তু হেভি ওয়েট। আচ্ছা এর ফিউচার কথা বলবে, আচ্ছা, ঠিক, যে নেবে সে বুঝতে পারবে যে এর ফিউচার কি আছে। 19,900 হচ্ছে মেল, Male। যেটা মেল দেখছেন 19,900, 35 দিন বয়স। এর ফিমেল রয়েছে, ওটা মোটামুটি 18,000 টাকায় দিয়ে দেবো। 18,000 টাকায় দিয়ে দেবে এই লিটারের বেবি, এটা যেটা ফিমেল আছে। আমি প্রত্যেকটা লিটার থেকে একটা দুটো করে তুলে নিয়ে এসেছি। ঠিক, কিসের রাগ তোর? সব ধরনের বেড কিন্তু এই আমাকে available আছে। কামড়াচ্ছে এটা। আপনারা চলে আসুন, এসে নিজের মতো এইভাবে দেখে ওদেরকে কালেক্ট করুন, সেটা কিন্তু সব থেকে ভালো। যদি মনে করছেন আপনি ফ্ল্যাট কালচারে আছেন, বেশি বড় বিট রাখতে পারবেন না, ছোট বিট রাখতে পারবেন, সেটাও অ্যাভেলেবেল আছে। যদি মনে করেন গার্ড ডগ রাখবেন, তাও অ্যাভেলেবেল আছে। গার্ড ডগ একদম, এবার যদি মনে করেন নর্মাল ডগ রাখবেন, তাও অ্যাভেলেবেল আছে। অর্থাৎ সব কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন এক ছাদের নিচে। দাদা এবার গার্ড ডগে চলে যাই। গার্ড ডগে চলে আসি, জার্মান শেফার্ড। ওকে, চলো প্রথম কিং দিয়ে শুরু করি। কিং, এই দেখুন কিং জার্মান শেপার্ড, বয়স 31 দিন। 31 ডেজ। হ্যাঁ, বয়স 31 দিন বয়স আছে। ওকে মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল আছে। এখানে টোটাল 6টা বাচ্চা আছে, আমি দুটো নিয়ে এসেছি। ওকে, এর তুমি যে বাবা দুটো মা নিয়ে এসছো, দুটোই কি মেল ফিমেল? মেল ফিমেল আছে। আচ্ছা। আরও পেয়ে যাবে। এর বাবা মা দুজনেই কেসিআই, উইথ কেসিআই। আচ্ছা। যদি মানে কেউ যদি মনে করেন শোয়ের মাঠে নামাবেন, তাদের জন্য একদম আদর্শ। আদর্শ ডগ। আর একটু কোথায় গেল, এই যে আচ্ছা, এদের ফারটা কি ফার আছে? এটা ডবল কোটের বাচ্চা আছে। Double coat এর বাচ্চা আছে। বয়সটা অনেক কম তো, কোট বোঝাই যাচ্ছে না। ওকে। বয়সটা অনেকটাই কম। এই কামড়া। এদের বয়স কতদিন বললে? 31 দিন। 31 ডেজ। 31 ডেজ। 31 দিন বয়স। 31 দিনে জার্মান শেপার্ড দেখছেন, মেল ফিমেল দাদার এখানে বোথ অ্যাভেলেবেল আছে। টোটাল আছে 6টা বাচ্চা, তাই তো? 6টা বাচ্চা। টোটাল 6টা বেবি আছে। এখন আপনারা দুটো দেখছেন, দেরি করবেন না, এসে দেখে কালেক্ট করবেন, সেটা সব থেকে ভালো। আর যদি একান্তই আসতে না পারেন, সেক্ষেত্রে অল ইন্ডিয়া ডেলিভারির ব্যবস্থা আছে। যে যেখান থেকে দেখছেন সেখান থেকে কিন্তু ডেলিভারি নিতে পারেন। ডেলিভারির প্রসেস আমরা দোকান থেকে পুরো আলোচনা করে দিয়েছি ভিডিওর শুরুতেই, সেভাবে কিন্তু আপনারা ডেলিভারি নিতে পারবেন। তবে এই যে অ্যাক্টিভনেস, এটা কিন্তু সব জায়গায় বাচ্চাই পাবে না। ঠিক। এটা শুধু হোম ব্রিড হোম ব্রিড বেবি, একদম ঠিক কথা। হোম ব্রিড বেবিতেই কিন্তু আপনারা পাবেন। এ হচ্ছে জার্মান শেপার্ড, আর এদের ফিউচার, এই হচ্ছে ফিউচার। তুমি কি ঘুমিয়ে গেছো? ম্যাক্স বুঝতে পেরেছি। স্ট্যান্ড আপ, Jump for it. Max. জাম্প। আরে বাস, এখানে নয়, জাম্প ম্যাক্স, জাম্প। গুড। এই দেখুন, এই হচ্ছে ফিউচার। ফলে যারা রাখতে চাইছেন জার্মান শেপার্ড, এই লুকটা কিন্তু আসবে। আর এটা হচ্ছে জার্মান lab- শেপার্ড হচ্ছে আমাদের পুরো মানে ওয়ার্ল্ডের মোস্ট ইন্টেলিজেন্ট ডগ। একদম ঠিক। ঠিক আছে, এর মতন বুদ্ধিমান ডগ আমার মনে হয় না আর কেউ আছে। বেলজিয়াম মেলিনোজ আর জার্মান শেপার্ড, এরা হচ্ছে মোস্ট ইন্টেলিজেন্ট ডগ। ওকে, বুঝতে এরা পারলেন। এক পা বাড়ানোর আগে চিন্তা করে বাড়ায়, এটা আমি জানি। এবং আমি জার্মান শেপার্ডটাকে খুব ভিতর থেকে দেখেছি, একদম ঠিক। এবং ও ছোটবেলা থেকে যেহেতু এখানে বড় হয়েছে, পুরো জিনিসটা তুমি ফিল করেছো। একদম তাই। বুঝতে পারলেন। ফলে সব ধরনের ব্রিড আছে। দাদা প্রাইস বলে দিয়েছেন, চলে আসুন, এসে দেখে কালেক্ট করুন। দাদা এবার কোথায় যাবো? এবার ওই গাড্ডোকেতেই থাকি। আচ্ছা চলো, ডোবারম্যান। ডোবারম্যান, আপনারা অনেকদিন ধরে ডোবারম্যান দেখতে চাইছিলেন, একদম, মাঝে কিছু মানে ডোবারম্যান বলা অফ যায়- হয়ে গেছিল। একদম বলা যায় জিরো মেনটেনেন্সের, ব্ল্যাক ট্যান কালার। Okay. মেল পাপ্পি রয়েছে। যদি কেউ কান ক্রপ করাতে চায়, কানটা ক্রপও করাতে পারে। আচ্ছা, সেক্ষেত্রে কি তুমি করিয়ে দিতে পারবে? হ্যাঁ, আমি করিয়ে দিতে পারবো, আমার লোক আছে। ওকে, ঠিক আছে, অল্প খরচের মধ্যেই হয়ে যাবে। এখন এর বয়স? এর বয়স আজকে তোমার ওই 45 দিন মতো। 45 ডেজ। 45 দিন বয়স। 45 দিনের ডোবারম্যান দেখছেন, মেল না ফিমেল? এটা মেল পাপ্পি আছে। এটা মেল। এটা লিটারে কটা আছে? এই লিটারে বাচ্চা রয়েছে 5টা। 5টা আছে। তো মেল ফিমেল বোথ অ্যাভেলেবল আছে। 3 ফিমেল 2 মেল। Okay, মেল male- এখানে তোমার ট্যান কালারেরও হবে। আচ্ছা। এটা ব্ল্যাক ট্যান, এটা লিভার ট্যান কালারেরও হয়ে যাবে। বুঝতে পারছেন? অর্থাৎ সব ধরনের ব্রিড এবং সব কালার, যে কালারগুলো সচরাচর পাওয়া যায় না, সেই কালারও কিন্তু তাদের এখানে অ্যাভেলেবেল আছে। ফলে সেটাও আপনারা এসে দেখে কালেক্ট করতে পারেন। তবে যেটা প্রথমে বলেছি, অবশ্যই আসার আগে কল করে নেবেন, কারণ সব সময় কিন্তু এরকমভাবে অ্যাভেলেবেল থাকে না। দাদা যেটা বললেন, যদি কল করে দেন, 2 দিন সময় দিলে দাদা তুমি অ্যারেঞ্জ করে দিতে পারবে, তাই তো?
হ্যাঁ, দুদিন হয়ে গেল অনেক বেশি। একদম ঠিক না, দুদিন। কারণ উনি যখন হোম ব্রিড নেবেন সেইভাবে কালেক্ট করে আমি বলবো দুদিন সময় দিন, দুদিনের মধ্যে দাদা অ্যারেঞ্জ করে দিতে Arrange করে পারবেন দিতে যে কোনো ব্রিড আপনারা চাইছেন। দেখতে পাচ্ছেন আমার activeness? কালেকশন কোথা থেকে সেটা তো আমি আগেই বলেছি একদম দোকানেতে। ঠিক। ভিডিও শুরুতেই আমরা বলেছি দাদা কিন্তু হোম ব্রিড কালেক্ট করেন, যেগুলো দাদা দিয়েছেন তাদের যে ফিউচার জেনারেশন আসে সেগুলোই কিন্তু আপনারা পাবেন। এক্সিলেন্ট, সুন্দর। এবার আসা যাক ল্যাবরেটরি। চলো ল্যাবে দেখে নিই। এদিকে আয়, এই নিজেদের মতো অনেকক্ষণ ধরে খেলা করছে। পাকগুলো এসেছে। এবার আসছি ল্যাব। ল্যাব। এখানে একজন, এখানে একজন। দাদা Lab- ল্যাবের বয়স ল্যাবের বয়স 30 দিন। 30 ডেজ। কোয়ালিটি কথা বলবে, এটা এত রাগ দেখাচ্ছিস কেন তুই? ও খেলা করছিল পাগের সঙ্গে। পাগটা কামড়াচ্ছে তো, আমাকেও কামড়াচ্ছে। ব্যাস ওই দেখ বলছিলাম না, ও খেলা করছিল পাগের সঙ্গে। তো বুঝতে এই পারছেন যে হচ্ছে ল্যাবরেটরি কোয়ালিটি। দারুণ। এর যখন 45 দিন বয়স হবে, এর বডি ওয়েট এক একটার বডি ওয়েট হবে 4.5 থেকে 5 কেজি। 45 দিনে এখন 3 কেজি বডি ওয়েট আছে। সর্বনাশ করছে। এখন বয়স এখন 30 দিন। 30 দিন। হ্যাঁ, 30 দিনের দিন। ল্যাবরেটর দেখছেন। স্যারলাক্স খাচ্ছে, ফিটিং ভিডিও দিয়ে দেবো, একদম দিলে থালা শুদ্ধ খেয়ে নিতে পারলে ভালো হয়, এরকম খাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, মানে বাটি শুধু খেয়ে নিতে পারলে ভালো হয়। অসাধারণ সুন্দর, এক্সিলেন্ট। মেল ফিমেল কি? হ্যাঁ, মেল ফিমেল বোথ মেল অ্যাভেলেবল। ফিমেল বোথ অ্যাভেলেবেল। এই লিটারে কটা বেবি অ্যাভেলেবেল আছে? এখানে 6টা বাচ্চা রয়েছে, 3 মেল 3 ফিমেল। বাহ। তো আমি এখানে 3টে রেখেছি, নিচেতে রাখা আচ্ছা, আছে এখানে বাচ্চা। 3টে আছে দেখতে পাচ্ছেন, ওখানে একটা আছে, এখানে 2টো আছে ল্যাবরেটর। এর প্রাইস রেখেছো 12,000 টাকা মেল প্রাইস। ওকে। ফিমেল প্রাইস হচ্ছে 11,000 টাকা। 11,000 12,000 11-12,000 টাকায় আপনি ল্যাবরেটর পেয়ে যাবেন। দারুণ সুন্দর। যারা বললাম ফার্স্ট টাইম যদি বড় ব্রিড রাখতে চান, এর মতো কিন্তু ব্রিড হয় না, একদম আদর্শ ডগ। আর ল্যাব তো দেখতে পাচ্ছেন ওই যে শুয়ে আছে, দাদার এখানেও আছে একজন ল্যাব। এক্সিলেন্ট সুন্দর। ঠিক আছে, হলো। এবার চলে আসি, আপনি পাগটা দেখান। একদম। তো পাগটাকে আমি হাতে নিয়ে পাগের বিষয়ে কিছু বলবো। তুমি কিছু বলবে? টয়লেট করছো, কি বলবে? বদমাইশ ওটা। এই মারাত্মক অ্যাক্টিভ, কিন্তু প্রতিটা এক দেখুন। এই পাগটার আমি ভিডিও, এই বাচ্চাটাকে নিয়ে আসার পর আমি একটা কাস্টমারকে ভিডিও পাঠালাম। আচ্ছা। তো ওনার ফিমেল লাগবে, তো ফিমেলটা বুকিং হয়ে গেল। আচ্ছা, তো আরও একটা ফিমেল রয়েছে ওখানে। এখানে একটা মেল আছে। এটা কি একটা দেখছি female মেল? আছে। এটা মেল। আচ্ছা, এটা মেল দেখছেন। এটা ফিমেলও রয়েছে। ওকে। ঠিক আছে, এটার বয়স হচ্ছে আজকে 49 দিন। 49 দিন। ভ্যাকসিন হয়নি। হোম ব্রিড আচ্ছা। পাপ্পিতে ভ্যাকসিনেশন খুব একটা করে না সবাই আচ্ছা। বাড়িতে, কারণ আমাদের বাইরের বাচ্চা বা ক্যানেলের বাচ্চাতে প্রবলেম হয়, হোম ব্রিড বাচ্চাতে কোনো প্রবলেম হয় না। ঠিক। তো এই বাচ্চাটা ভ্যাকসিন, সামনে ভ্যাকসিন আছে, 3 দিন থেকে 4 দিন পরে ভ্যাকসিন আছে। ওকে। ভ্যাকসিন করানো হবে, তারপরে প্রোভাইড করব। এটার দাম রাখা আছে আপনার 15,000 টাকা মেল প্রাইস। ওকে। ফিমেল প্রাইস রাখা আছে 14,000 টাকা। 14,000 15,000 পাগের শুরুয়াত কিন্তু আমার কাছ থেকে প্রায় 10-11 থেকে শুরু। পাগে। ঠিক আছে, হ্যাঁ, অ্যাজ পার কোয়ালিটি। হ্যাঁ, অ্যাজ পার কোয়ালিটি। একদম ঠিক। হ্যাঁ। জানেন আমি সবসময় বলি ডগের দাম হয় না, ডগের কোয়ালিটির দাম কোয়ালিটির হয়। দাম হয়। একদম ঠিক কথা, সবসময় কোয়ালিটির দাম। মানে ছোট করে যদি আমি বলি যে পাগ দো, মানে সেরকম একটা বিরিয়ানি, তো ওটা 60 টাকার বিরিয়ানি না, ব্যারাকপুরে দাদা বৌদির 80 টাকার বিরিয়ানি। একদম ঠিক, এই হচ্ছে বিষয়। একদম। আপনারা যারা ভিডিও দেখেন, অনেক সময় দেখেন অনেক ভিডিওতে হেডিং থাকে যে 2,000 টাকায় ল্যাব পাওয়া যাচ্ছে। সেটাও ল্যাব, এটাও ল্যাব। এবার যদি এই ল্যাবের কোয়ালিটি চান, অবশ্যই কিন্তু আপনাকে এই যে wait করে নিতে হবে। মাথাটা দেখলেই তো এর কোয়ালিটি একদম ঠিক। দাঁড়া। তাহলে এই কোয়ালিটি আসবে, অপূর্ব সুন্দর। তাহলে প্রাইসটা কত রেখেছো বললে? প্রাইস রাখা আছে 15,000 টাকা 15,000 টাকা মেল। মেল। আর ফিমেল 14,000 টাকা। 14,000 15,000 টাকায় আপনারা পাক পেয়ে যাবেন। বুঝতে পারছেন? এবার কোয়ালিটি মানে সিজন ওয়াইজ দাম বাড়া কমা হয়। একদম ঠিক আছে, ঠিক কথা। এখন এই দামটা যাচ্ছে, এবার যদি দাম কমবে, বাড়লে বাড়বে। একদম ঠিক। আমি যেহেতু পাইকারি রেটে ডগ বিক্রি করি, এরকমই দাম থাকে। Okay, ঠিক আছে, এবার চলে আসি ব্ল্যাকে। ব্ল্যাক পাগ একদম রেয়ার কালার, খুব রেয়ার কালার, কিন্তু সবাইকেই সরি, বাচ্চাটা বুকিং। মানে কি একটাই আছে? একটাই আছে বলতে, এর কাস্টমারটা প্রায় আমাকে 1.5 মাস আগে টাকা দিয়ে রেখেছে। আচ্ছা। ব্ল্যাক পাগ মার্কেটে পাওয়া যায়, কিন্তু দাগি বা একদম ছিনে বানা পাগ। আচ্ছা। এই পাগটা প্রায় 1.5 মাস আগে কাস্টমার টাকা দিয়ে রেখেছে। উনি কমেন্টও করবে, তোমার ভিডিওতে কমেন্ট Okay, করতে বলে দেবো। okay. মুর্শিদাবাদ থেকে একজন টাকা পাঠিয়ে রেখেছে যে দাদা আমাকে হেভি কোয়ালিটি তোমার পছন্দ মতো পাগ দাও। তো Black। আমি আজকে এই পাগটা 25,000 টাকায় ওনাকে দিয়েছি। ঠিক আচ্ছা। আছে, ব্ল্যাক পাগ, মানে কোথায় 15 আর কোথায় 25, কিন্তু 25 কোয়ালিটি দুটো সমানই। একদম, শুধুমাত্র কালার, একদম শুধু ঠিক। কালার, মানে 100-তে একটা ব্ল্যাক পাগ দেখা যায়। একদম ঠিক। এবং মানে নিখুঁত। অনেক পাগ রয়েছে একটু পায়েতে সাদা আছে, মুখেতে একটু সাদা দাগ আছে, বা এইরকম কালারের দাগ আছে, কিন্তু এটা কিন্তু নিখুঁত একটা পাগ। আপনারা একদম জেড ব্ল্যাক যাকে বলে তাই। এবার তার ডিমান্ড ছিল যে দাদা চার্জ নিয়ে চাপ নিতে হবে না, তুমি একটা ভ্যাকসিন করিয়ে দিও। ওকে, একটা ভ্যাকসিন ডান। একটা ভ্যাকসিনও হয়ে গেছে ওর।
কিন্তু ব্ল্যাক প্যাকে তোমার কাছে একটাই আছে? হ্যাঁ, একটাই এখন ব্ল্যাক প্যাকের জন্য কোনো সময় অ্যাভেলেবেল থাকে, তো বেশিরভাগ সময় আমার ব্ল্যাক প্যাক কেন ভালো কোয়ালিটির ডগের জন্য কাস্টমার আমাকে অ্যাডভান্স করে রাখে যে দাদা তোমার পছন্দ মতো তুমি আমাকে ডগ পাঠাও, আমাকে অ্যাডভান্স করে রাখলাম, যেটা আমার চুজ হবে, যেটা আমার পছন্দ হবে সেটা আমি ডান করবো। তো এরকম বহুত সিস্টেম আমাদের কলকাতা বা শিলিগুড়ি বহু আমার কাস্টমার রয়েছে। আমার তো কাস্টমার বললাম না, চেন ওয়াইজ কাস্টমার, একদম ঠিক। যে একদিন নিয়েছে সে স্যাটিসফ্যাকশন পেয়েছে, সে অর্ডার দিয়ে দিল দাদা আমাকে বাচ্চা দিও। ঠিক। আচ্ছা, বাচ্চা তো আমি কম্পিউটার থেকে বললে আমি আরেকটা কথা জিজ্ঞেস করি, সাপোজ কেউ শো কোয়ালিটি, যেমন আজকে আমরা একটা শো কোয়ালিটি বেবি দেখিয়ে দিয়েছি, সেরকম যদি কেউ শো কোয়ালিটি আদার কোনো ডগ চাই, আমি ল্যাব চাই বা গোল্ডেন চাই, কিন্তু শো কোয়ালিটি হবে, শো কোয়ালিটি উইথ কেসিআই মাইক্রোচিপ অ্যাভেলেবেল থাকে। এগুলো দেখো হোমব্রিড ডগেতে এইসব বাচ্চাগুলোতে থাকে না, তাও জিএসডিগুলোর কোয়ালিটি সেই না হলেও কিন্তু পেপার দেওয়া একদম ঠিক। সেই কোয়ালিটি নয়, একদম মোটেই বলবো না যে হাই ফাই কোয়ালিটি। আমার কাছে একটা জিএসডি রয়েছে, কাস্টমার যদি হাই কোয়ালিটি জিএসডি লাগে প্রায় 25 থেকে 30 হাজার টাকা দাম পড়ে যাবে। তো কোয়ালিটি লং কোট মানে লং কোট, পিওর লং কোট, এরকম একটা ব্যাপার। বিভৎস ভালো কোয়ালিটি জার্মান শেপার্ড আমার কাছে রয়েছে, ল্যাব্রাডরও রয়েছে। ল্যাব্রাডরটা আনতে পারলাম না, আমি ভিডিও দিয়ে দেবো। 16,000 টাকার মেল প্রাইস, ফিমেল প্রাইস 14,000 টাকা। রিঙ্গেল দেওয়া, এরকম রিঙ্গেল দেওয়া ল্যাব্রাডর রয়েছে আমার কাছে। ওকে, মানে যেমন কোয়ালিটি বন্ধুরা চাইবেন তেমন কোয়ালিটি পেয়ে যাবেন। উনি চাইছেন ওনার একটু বাজেট কম আছে, একদম জাস্ট হোম কোয়ালিটি হলে হবে, সেটাও অ্যারেঞ্জ করে দিতে পারবে। আর যে বলছে বাজেট নিয়ে সমস্যা নেই, কিন্তু আমি শোয়ের মাঠে না পাবো তেমন কোয়ালিটি চাই, সেটাও তুমি অ্যারেঞ্জ করে দিতে পারবে। বুঝতে পারলেন, সব ধরনের বিট কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে, শুধু কল করে নেবেন। যেটা আমি বলেছি, যদি বেস্ট কিছু চান অবশ্যই 2 দিন হাতে রাখবেন, তাহলেই কালেক্ট করতে পারবেন।